এগরা বিধানসভার জেঠথানে এসেছিলাম ভিডিও করতে। এই প্রথমবার দেখলাম এই এরিয়ায় একটা চাপা উত্তেজনা কাজ করছে। প্রতিটি মানুষ যেন সামনে এসে কোনো কিছু বলতে চাইছে না। জানি না এটা কেন হচ্ছে, বাট কয়েকজনের কাছে রেসপন্স নিয়েছি, ওনাদের বক্তৃতা তুলে ধরেছেন। বাট এখানে যেন একটা চাপা উত্তেজনা কাজ করছে। মানুষ সামনে এসে কিছু বলতে চাইছে না, পেছন থেকে অনেকভাবে অনেক কিছু বলছেন। তো দেখা যাক, যদি সামনে আরো কিছু জনকে পাই, ওনাদের বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরবো। মিনি পাকিস্তান যেটা বলে ওইদিকেই চলে যাচ্ছে। ওই দিদি দিচ্ছে একটা লক্ষ্মী ভান্ডার, তাদের নিয়ে চলছে টুকুর মুকুর। ডাকাতের সরকারকে বাদ দিয়ে অন্য কোনো নতুন আসুক, আমাদের বামফ্রন্ট সরকার আসলে যে পুরনো 34 বছর যেটা ছিল সেটা আশা করি ওই সময়টা আবার ঘুরে আসবে। এই সরকারের আমলে যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। নন্দীগ্রাম কাণ্ড ঘটানো হয়েছিল একটা চক্রান্ত করিয়ে বামপন্থী সরকারকে পশ্চিমবঙ্গ থেকে হটিয়ে দেওয়ার জন্য। উন্নয়ন সুন্দর হয়েছে এবং সরকার যেভাবে উন্নয়ন করছে ঠিকই আছে। এগরা বিধানসভার প্রতিটি ক্ষেত্রে যেমন ঘুরে বেড়াচ্ছি, ঠিক তেমনই আজকে চলে এসেছি এগরা 1 নম্বর ব্লকেরই জেঠথানে। জেঠথানে মানুষের মধ্যে ভোট নিয়ে কতটা উষ্ণতা আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পাশে থাকুন। বিধানসভা ভোট তো ঘোষণা হয়ে গেছে। লাস্ট 5 বছরে ডেভেলপ কতটুকু হয়েছে? যথেষ্ট ডেভেলপ হয়েছে, যথেষ্টই ডেভেলপ হয়েছে। আচ্ছা, আগামী দিনে তো যেই সরকারে আসুক, সরকারের কাছে কি কি দাবি থাকতে পারে? দাবি তো বিশেষ করে পাড়াগ্রামে তো রাস্তাঘাটের দাবিটা থাকবে। হ্যাঁ, আর এই কিছু ব্রিজ, ক্যানালের উপর যে খালের উপর কিছু ব্রিজটা পুনর্নির্মাণ করার দরকার আছে। ওইগুলা কিছুটা হলে আপাতত গ্রামে মাঠের কৃষকের রাস্তাও কিছুটা লাঘব হয়েছে, আরো কিছুটা প্রয়োজন আছে। এগুলা করলে খুব ভালো হবে। সামগ্রিক পশ্চিমবঙ্গের কোন কোন ডেভেলপটা হলে পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল হবে? পশ্চিমবঙ্গে তো ডেভেলপ দরকার, কিছু বেকার ছেলেদের চাকরি সেটা আগে দরকার, এটাও একটা বড় ডেভেলপ। তারা যখন চাকরি পায় সেটা হলে খুব ভালো হয়। তারপরে গ্রামীণ রাস্তাঘাট এগুলা তো অবশ্যই করা দরকার, হয়েছে যথেষ্টই পরিমাণে হয়েছে। এই সরকারের আমলে যথেষ্ট পরিমাণ কাজ হয়েছে। সামনে তো বিধানসভা ভোট। হ্যাঁ, বিধানসভা আমাদের এগরা বিধানসভায় তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থী হয়েছে। আপনি মনে করেন কোন প্রার্থীটা মানুষের জন্য কাজ করতে পারে? আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে অভিজ্ঞতা, আমি যা দেখেছি মানুষের জন্য কাজ একমাত্র বামপন্থীরা করে। কারণ 34 বছর বামপন্থীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। বামপন্থীদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলবার জন্য কোনো ভাষা ছিল না যেটা বলে মানুষকে ভুল বুঝিয়ে নেওয়া যায়। সেই কারণে নন্দীগ্রাম কাণ্ড ঘটানো হয়েছিল একটা চক্রান্ত করিয়ে বামপন্থী সরকারকে পশ্চিমবঙ্গ থেকে হটিয়ে দেওয়ার জন্য। আর নন্দীগ্রাম কাণ্ডের পরে এতদিন পেরিয়ে গেল, নন্দীগ্রাম কাণ্ডের যে কর্মগুলি বামপন্থীরা করেছে বলে প্রচার করা হয়েছিল সেগুলি কোনোটাই তারা প্রমাণ করতে পারেনি। এমনকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থী সরকারের বিরুদ্ধে তৃণমূলের সরকার আসবার পরে যে কমিশনগুলি গঠন করেছিল, কোনো কমিশনের রিপোর্ট সামনে আনতে পারছে না। কারণ কোনো কমিশনেই বামপন্থীদের দুর্নীতি তারা প্রকাশ্যে আনতে পারছে না, প্রমাণ করতে পারা তো দূরের কথা। সেই কারণে বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব সুব্রত পণ্ডা আমাদের বিধানসভা কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন। তিনি এগরা জোনাল কমিটি যখন ছিল তখন তার সম্পাদক দীর্ঘদিন ছিলেন এবং বর্তমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিএম এর, এবং সিআইটুর সর্বভারতীয় স্তরের যে কমিটি আছে সেই সর্বভারতীয় স্তরের কমিটির একজন সদস্য এবং পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক সিআইটুর। সেই হিসাবে আমি মনে করি যে যা কিছু উন্নয়ন, যা কিছু সামনের দিকে আন্দোলনকে প্রসারিত করবার জন্য মানুষজনের উচিত বামপন্থী প্রার্থী সিপিআইএম এর প্রার্থী সুব্রত পণ্ডাকে ভোটদান করা। এছাড়া আপনি যেটা জানতে চাইছেন যে অন্য দুজন প্রার্থী আছে, পরীক্ষা হয়ে গেছে। এখানে একজনকে কাঁথিতে আরেকজনকে পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষাতেই তারা অনুত্তীর্ণ হয়েছেন। এখানকার প্রার্থীর আপনি আড়ালে আবডালে নয়, প্রকাশ্যে খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রার্থীর বিরুদ্ধে মানুষের প্রচুর ক্ষোভ। ডেভেলপমেন্ট করতে গিয়ে যে দুর্নীতি হয়েছে তাতে সরাসরি বিধায়কের হাত আছে বলে মানুষজন বলতে শুরু করে দিয়েছে সামনাসামনি। আর
যিনি কাঁথির থেকে এখানে বিজেপির প্রার্থী হয়েছেন সেখানে কি দুর্নীতি করেছেন না করেছেন মানুষের আড়ালে কিছু নেই। তো কারণ আমরা অধিকারী পরিবারকে যে অর্থে মানুষজন চিনতে পেরেছে সে সমস্ত দিক থেকে 1 নম্বরে, তারা দুর্নীতিতেও 1 নম্বরে, আবার মানে বাহুবল দেখানোতেও 1 নম্বরে চলে গেছে, এটা আমি বলতে পারি। অতএব সেই 2 প্রার্থীকে ভোট দিয়ে মানুষ যে ভারতবর্ষ বা বাংলার কোনো উন্নতি আনতে পারবে এটা আমি মানতে পারি না। আর একটা কোশ্চেন, লাস্ট 5 বছরে এগরা বিধানসভার উন্নয়ন কতটুকু হয়েছে? এগরা বিধানসভার উন্নয়ন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেই উন্নয়নের ভিতরের রহস্যটা আপনাকে জানতে হবে। উন্নয়ন হয়েছে, হয়তো কিছু ঢালাই রাস্তা হয়েছে, কিছু নিকাশির উপরে মানে কভারেজ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মানুষের উন্নয়ন যেটাতে হয় সে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নয়ন হোক, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন হোক, সামাজিক যে মেরুকরণের যে বিষয়টা সেটাতেই মানুষকে প্রলুব্ধ করানো হচ্ছে। শিক্ষা স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। শিক্ষা স্বাস্থ্যের যদি উন্নয়ন হতো তাহলে মানুষ বেহাল চিকিৎসার জন্য এত দুর্দশাগ্রস্ত হতো না, বা চিকিৎসা ক্ষেত্রে যদি উন্নয়ন হতো তাহলে মানুষকে, আমাদের এই রাজ্যের মানুষকে মানে উড়িষ্যামুখী এত হতো না। আর শিক্ষার ক্ষেত্রে যেটা বলবো, তাহলে বেসরকারি স্কুল এত গজিয়ে উঠতো না। এই বছর বামপন্থী সরকার চলে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে নার্সিংহোমের সংখ্যা কি হারে বেড়েছে আর প্রাইভেট স্কুলের সংখ্যা কি হারে বেড়েছে, তারই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে ডেভেলপমেন্টটা কোন মুখে হয়েছে, এইটা বলতে পারি। আগামী নির্বাচনে সরকার যেই গঠন করুন না কেন, কোন কোন ডেভেলপটা হওয়া প্রয়োজন বলে মনে করেন? আমরা ডেভেলপ মনে করি সাধারণ মানুষের যে ডেভেলপ, সেই ডেভেলপটাই মূল। শিক্ষা, স্বাস্থ্য সেগুলোকে প্রাধান্য দিয়ে সরকারের চলবা প্রয়োজনীয়তা আছে। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে যদি সরকার সুন্দরভাবে তৈরি করতে পারে তাহলে মানুষ নিজের উন্নয়ন নিজে করে নিতে পারবে। তার জন্য শুধু সরকারের মুখাপেক্ষী থাকলে হবে না, সরকারের মুখাপেক্ষী থাকবে না মানুষ। আর সমস্ত চাকুরি, সে শিক্ষক নিয়োগ কেন, ডাক্তার নিয়োগ কেন, নার্স নিয়োগ কেন, সমস্ত চাকুরিতে যদি ঘুষ দিতে হয়, ঘুরপথে টাকা দিয়ে সেই চাকুরিজীবীর যদি চাকুরি বাদ হয়ে যায়, সেই উন্নয়নের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিধানসভা ভোট তো ঘোষণা হয়ে গেল। আজ 5 বছরে সরকার কেমন উন্নয়ন করেছে? ভালো করেছে। আমার আমার দিদি অনেক ভালো করছে আমাদের। তুমি টোটো চালাও তো? টোটো চালাই আমি। প্রতিদিন কত ইনকাম হয়? ওই যে বলছি 200-250। সংসার ঠিকঠাক চলে তো? ওই চলে, কি করে, ওই দিদি দিচ্ছে একটা লক্ষ্মী ভান্ডার, তাদের নিয়ে চলছে টুকুর মুকুর। আর কি করবেন বলো? ফ্যামিলিতে কতজন আছে? ফ্যামিলিতে আমার আছে 9 জন। 9 জন। এত বয়সে এখন টোটো চালাচ্ছেন? হ্যাঁ, তো কি করবো বল, খেতে তো হবে, মূর্খ মানুষ কি করে খাবেন বলুন। ছেলেগুলো তো আছে? একটা ছেলে, ও একটা ছেলে, 3টা মেয়ে। আচ্ছা, এখন সরকারে যেই জিতুক, হ্যাঁ। তৃণমূল জিতুক কি বিজেপি জিতুক, যেই জিতুক, না। কোন কোন উন্নয়নটা হওয়া দরকার মনে করেন? আমাদের তৃণমূলটা দরকার। না, উন্নয়ন তো দরকার, কিছু কাজকর্ম দরকার তো। কাজকর্ম হ্যাঁ, সেটা কি আমাদের কি কাজ কি হলো? করবো আমাদের? কি কাজ দরকার বলে মনে করেন? ওই ধরুন এই রাস্তাঘাট, আর কি এই জনসাধারণের চল শক্তি যেরকম হবে ওইরকম দিদি দিচ্ছে, যেরকম দিদিকে আমাদের ভরসা আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে না? হ্যাঁ, জান আপনারা, আল্লাহ যেরকম রাখবেন। সামনে তো বিধানসভা ভোট, ভোট ঘোষণা হয়ে গেল। এগরা বিধানসভায় লাস্ট 5 বছরে কতটা ডেভেলপ হয়েছে? লাস্ট 5 বছরে তো ডেভেলপ হয়েছে বলে তেমন কিছু চোখে পড়ছে না। হ্যাঁ, শিক্ষার অবস্থা তো একদম তলানিতে চলে গেছে। স্কুলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, ছাত্র পরপর প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছে। সরকারি সংস্থা, শিক্ষা ব্যবস্থা পুরো শেষ। যেই সরকারে আসুক, আগামী দিনের জন্য কোন ইস্যুতে ভোট দেওয়াটা উচিত বলে মনে করেন? আমি তো চাইবো যে ফার্স্টলি লোক শিক্ষা আর স্বাস্থ্য দিকে ইস্যু করেই ভোটটা দিক। তার কারণ হচ্ছে গত যে সরকারটা গেল ওরা তো শিক্ষা স্বাস্থ্য নিয়ে পুরো চুরি ডাকাতিতে ভর্তি হয়ে গেছে। তো আমি চাইছি যে ডাকাতের সরকারকে বাদ দিয়ে অন্য কোনো নতুন আসুক। আমাদের বামপন্থী সরকার আসলে যে পুরনো 34 বছর যেটা ছিল সেটা আশা করি ওই সময়টা আবার ঘুরে আসবে। মানে কিছু মানে তাপবিদ্যুৎ কেন্দ্র আরো যেরকম হয়েছিল, ডেভেলপমেন্টের কাজ যেটা হয়েছিল সেটা চুরি ডাকাতি বন্ধ হয়ে আবার হয়তো ডেভেলপমেন্টে আসবে পশ্চিমবঙ্গ। থ্যাংক ইউ, ধন্যবাদ। সামনে বিধানসভা ভোট। এগরা বিধানসভায় তৃণমূল, বিজেপি, সিপিএম প্রার্থী হয়েছে। লাস্ট 5 বছরে কতটুকু ডেভেলপ হয়েছে এই এরিয়ায়? আমাদের এরিয়ায় যথেষ্ট উন্নতি হয়েছে।
হ্যাঁ, এবং রাস্তাঘাট সবই তো মানে আমাদের এমনি পাখি রাস্তা থেকে আরম্ভ করে ঢালাই রাস্তা পর্যন্ত সব রাস্তাই কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে, উন্নয়ন সুন্দর হয়েছে। এবং সরকার যেভাবে উন্নয়ন করছে ঠিকই আছে, এবারে সেই জায়গা থেকে কিছু চিকিৎসার বিষয়, স্বাস্থ্যের ব্যাপারটা একটু নজরদারি দেওয়া দরকার আছে, আর শিক্ষার বিষয়টা একটু নজরদারি দেওয়া দরকার আছে। উন্নয়ন হচ্ছে, তবুও একটু আর একটু নজরদারি দিলে অবশ্যই হবে। আর বেকার যুবকদের বিষয়টা, সেটা কর্মসংস্থানের বিষয়ে, যেটা ধরুন এসএসসি আজকে বিষয়টা নেই, এই শিক্ষিত ছেলেমেয়েরা কি করবে, এদের তো বিষয়টা সরকারকে ভাবা উচিত। সেই সেই কারণেই যাতে এসএসসি হয় এবং শিক্ষিত ছেলেমেয়েরা যাতে কাজের সুযোগ সুবিধা পায়। ভাতা দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু ভাতাতে বিষয়টাকে নজরদারি এতটা না দিয়ে যদি একটা চাকরির দিকটা নজরদারি সরকার দেন, সেখানে কিন্তু ভালো হয়। সেখানে কি হবে, একটা সংসারে যদি একজন চাকরি করে, একটা পুরুষ বা একটা ছেলে, সেখানে একটা সংসার সুন্দরভাবে চলবে। তো সেই দিকটাও যদি সরকার বাহাদুর এটা নজরদারি দেন, তাহলে খুব ভালো হয়। উন্নয়ন চলছে, আজ রেশনিং ব্যবস্থা থেকে আরম্ভ করে আজকে সমস্ত ভাতা, সমস্ত অনুদান থেকে আরম্ভ করে সবাই কিন্তু সব দিক দিয়েই মানে সহযোগিতা এবং সমস্তভাবেই ইয়ে পাচ্ছেন। মানে কি বলবো, যে জনগণ যথেষ্টভাবেই সরকারি অনুদান বা লাভ্যাংশ পাচ্ছে। লাস্টে এক কথায় বলো, ফান্ডামেন্টাল ডেভেলপটা কি মনে করেন? ফান্ডামেন্টাল ডেভেলপটা বলতে এখন এই বিষয়টা নিয়ে যেহেতু একটু বিষয়টা রয়েছে, এবারে আমরা দেখছি যে মানে যেভাবে গভর্নমেন্ট ত্রাণ তহবিল করছে, তো সেটা অনেকটাই ব্যয়বহুল ব্যাপার রয়েছে। তো সেইগুলা কতটা স্ট্রং, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো আমরা এতটা উপলব্ধি করতে পারছি না। সেটা লোন স্বরূপ হচ্ছে কি, কোনোভাবে কি হচ্ছে, তো সেইটা আমাদের এতটা যদিও মানে জ্ঞাতের মধ্যে নেই। তবুও মূল কথা হচ্ছে কি, যে এটাও তো একটা দরকার। এই ভিতটা যদি ঠিক না থাকে, তাহলে তো মানে কি রাজ্য কিভাবে দাঁড়িয়ে থাকবে বা দেশ কিভাবে দাঁড়িয়ে থাকবে, এটা তো মূল বিষয়। তো সেই জায়গাতে এটা কিন্তু নজরদারি গভর্নমেন্টকে দেওয়া অবশ্যই উচিত। আমি ধার করব দিয়ে এইভাবে সব ত্রাণ করতে থাকবো, সেখানে আমার ফিনান্সিয়াল পজিশন বা আর্থিক পরিকাঠামো নষ্ট হয়ে থাকবে, তো সেটা হলে তো কি হবে, সেটা হলে তো জনগণের উপরেই পড়বে সেই প্রভাবটা। সেটা তো অবশ্যই নজরদারি দেওয়া দরকার আছে। তো সেই বিষয়ে এখন এর আর্থিক পরিকাঠামোটা, লোনের পর্যায় কিভাবে কতটা ঘাটতির মধ্যে আছে, সেটা অবশ্যই সেই সমীক্ষার জায়গাটা আমরা হয়তো এতটা এর মানে ভেতরে রহস্যটা আমরা হয়তো আমাদের উদ্ঘাটন করার আমাদের এই জানা নেই। এই জন্য হয়তো আমি আমার এই কথাটা এতটা প্রকাশ করার মতো জ্ঞাতের মধ্যে নেই। তবে মূল কথা হচ্ছে, আমরা বাহ্যিকটা দেখছি, আভ্যন্তরীণটা আমাদের মধ্যে এতটা জ্ঞাতের মধ্যে নেই। সাময়িক এই যে বিধানসভা ভোট চলছে, বিগত অনেকগুলো বিধানসভা ভোটের আগে বা লোকসভা ভোট হয়েছে, ফান্ডামেন্টাল ডেভেলপ অনেক রকম ইস্যু থাকতো। বর্তমান কি এসআইআর নাকি ধর্ম নাকি ডেভেলপ, কোন ইস্যুটাকে প্রাধান্য দিতে চাইছে? না, আমাদের ভারতবর্ষে তো একটাই কথা হচ্ছে, ধর্মীয় নিরপেক্ষ দেশ। আমাদের দেশে আমরা সবাই কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মিলেমিশেই থাকি। তো এই বিষয়টা নিয়ে এটাকে কোনো রাজনীতিগত প্রভাব ফেলা বা অমুক করা ইত্যাদি, এটা কিন্তু মুখ্য বিষয় নয়। এটা কিন্তু কি হচ্ছে, এতে আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে। এটাকে রাজনীতির মধ্যে না ইয়ে করে, ধরুন ধর্ম সকলেরই সমান, ধর্ম সবাইকে সব ধর্মেরই সমান মর্যাদা দেওয়া উচিত। তো আমরা ভারতবর্ষের সেই ধর্মীয় নিরপেক্ষ দেশ হিসেবে সব ধর্মের মানুষই আমরা আছি, এবং এইভাবে প্রত্যেকেই আমাদের প্রত্যেক ধর্মকে সম্মান দেওয়া উচিত। সেখানে রাজনীতিতে সেখানে যুক্ত করে তার প্রভাব ফেলে এটা রাজ্যের কি দেশের ক্ষতি করে, এটা কোনো রকম কোনো এটা যুক্তির মধ্যে, আমি একজন সাধারণ ভোটার বা নাগরিক হিসেবে মনে করি না, এটা কোনো যুক্তির মধ্যে নয়। তাহলে যতটুকু বুঝলাম, ডেভেলপের ইস্যুতেই ভোটটা হওয়া দরকার। ডেভেলপের ইস্যুতেই ভোটটা হওয়া দরকার, ঠিকই আছে। জনগণের উন্নয়নটাই তো দরকার, জনগণের উন্নয়নটা তো দরকার। সেই উন্নয়নেই তো আজকে গণতন্ত্র দেশের মধ্যে মানুষ তার গণতন্ত্র যে ভোটের যে ইয়েটা প্রয়োগ করবে, সে তো দেখতে চাইবে যে কতটা কি উন্নয়নে তার সুব্যবস্থা রয়েছে। তো সেই সুব্যবস্থা অনুযায়ী ভোটের বিষয়টাই ঠিক আছে। এখানে কোনো মানে
ধর্মের বিষয়কে ইয়ে করে ইস্যু করে এখানে ভোটের এটা কোনো রকমই যুক্তিযুক্ত নয়। অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে তো বিধানসভার ভোট, লাস্ট 5 বছরে উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন এখানে নেতা মন্ত্রীদের ছাড়া আদার্স কারু হয়নি। সাধারণ জনগণের কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটের মানে দিন দিন যা পরিস্থিতি আসছে, আমাদের সামনের দিকে খুব ভয়াবহ দিন আসছে। সত্যি কথা বলতে কি, এখন ধর্মের দিক দিয়ে চলে যাচ্ছে, মানে আমাদের পশ্চিমবঙ্গটা মানে মিনি পাকিস্তান যেটা বলে, ওই দিকেই চলে যাচ্ছে। বাদ বাকি নেতা মন্ত্রীদের তো যে কোনো দলের নেতা, তারা সবাই এক পাতে খাচ্ছে, এক তালায় বসে খাচ্ছে, এক টেবিলে বসে খাচ্ছে। তো অতএব আমাদের জনগণের দিন খুব ভয়াবহ নিয়ে আসছে। অতএব আমার মনে হয় এই সরকার পাল্টানো দরকার আছে। ওনাদেরকে 15 বছর দেওয়া হয়েছে, সিপিএম কে দেওয়া হয়েছে 35 বছর, 34 বছর দেওয়া হয়েছে। তো নতুন যদি কোনো পার্টি আসে, ওনাকে দেওয়া উচিত। আগামী দিনে যেই জিতুক, সারা পশ্চিমবঙ্গে কোন কোন ডেভেলপটা হওয়া প্রয়োজন বলে মনে করেন? মূলত রাস্তাঘাট, দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য। এই তিনটা এই জিনিস। তিনটা অতি অবশ্যই দরকার, তবে কি মানুষ উপকৃত হবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।